মরক্কোর সি ভিউ থেকে ব্লু সিটির পথে আজকের জার্নি শুরু হচ্ছে ট্যানজা মেরিনা বে থেকে। এখানে সব বোটস গুলো আছে, এগুলো ফিশিং বোটস। এখানে ফিশিং বোটস আর ক্রুজ আলাদা আলাদা জায়গা থেকে ছাড়ে। এখানে প্রথমে ফিশিং বোটস গুলো দেখতে পাচ্ছেন। উত্তর আফ্রিকার দেশ মরক্কোর একদম উপরের দিকে রয়েছে ট্যানজিয়ার। এই জায়গাটা এতটাই স্পেশাল কারণ এখানেই মিলেছে আটলান্টিক ওশান আর মেডিটেরেনিয়ান সি। আর ঠিক এখানেই অবস্থিত আমাদের আজকের ডেস্টিনেশন ট্যানজিয়ার মেরিনা বে। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা মুভেনপিক হোটেল থেকে লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লাম শেফ শাওয়ানের পথে। মুভেনপিক থেকে বেরিয়ে 5 মিনিটের মধ্যেই পড়ে ট্যানজিয়ার মেরিনা বে। আমাদের গাইড জ্যাক আন্ডারগ্রাউন্ড কার পার্কিং এ গাড়ি রেখে আমাদের ঘুরিয়ে দেখাতে নিয়ে গেল এই অদ্ভুত সুন্দর মেরিনা বে সংলগ্ন প্রমেনাড। মর্নিং, আজকে আমাদের মরক্কোতে ডে 5। আমরা এখন রয়েছি ট্যানজিয়ারের মেরিনা বে এরিয়াতে। আমার পেছনে রয়েছে মেডিটেরেনিয়ান সি এবং তাতে দাঁড়িয়ে রয়েছে অজস্র ছোট ছোট বোট, আপনারা দেখতে পাচ্ছেন। সানি ওয়েদার। আমরা আজকে যাব ট্যানজিয়ার থেকে শেফ কশন। এখান থেকে 2 ঘন্টার পথ। তার আগে আমাদের গাইড আমাদের বললো যে তোমরা কি মেরিনা বে দেখতে চাও? আমরা বললাম অবশ্যই, যদিও গতকাল আমরা মেরিনা বে কিছুটা স্বাদ পেয়েছি। আজকে এখানে এসে এত অপূর্ব ওয়েদার, এত অপূর্ব সুন্দর একটা প্লেস, মনটা সত্যি ভরে যাওয়ার মতো। এই জায়গাটার নাম ট্যানজা মেরিনা বে। এখান থেকে ক্রুজ শিপও ছাড়ে, আবার এই পোর্টস গুলো এখানে ফ্লাই করে। এই পার্টটা হচ্ছে মরক্কোর পার্ট, আর মেডিটেরিয়ান সি এর ও পারে কিন্তু স্পেন। মানে আমি এখন রয়েছি স্ট্রেট অফ গিব্রাল্টার এরিয়াতে, যেখানে মেডিটেরেনিয়ান সি আর আটলান্টিক ওশান মিট করছে। সো দিস ইজ আ বিউটিফুল প্লেস। প্রকৃতির একটা অদ্ভুত মায়াজাল এখানে। ট্যানজিয়ার একসময় ছিল ফিনিশিয়ানস, রোমানস, আরবস এবং ইউরোপিয়ানসদের জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর। এর স্ট্র্যাটেজিক লোকেশনের কারণে এটা সবসময় আফ্রিকা আর ইউরোপের মধ্যে একটি গেটওয়ে হিসেবে ব্যবহৃত হয়েছে। আধুনিক ট্যানজিয়ার মেরিনা বে ইন্টারন্যাশনাল কিন্তু নতুনভাবে ডেভেলপ করা হয়েছে। বিশেষ করে 21 শতকে মরক্কো সরকার এই জায়গাটিকে মডার্ন মেরিনা ও ট্যুরিস্ট হাব হিসেবে গড়ে তোলে। এর ফলে পুরনো ঐতিহ্য আর নতুন লাক্সারি দুটোরই সুন্দর মেলবন্ধন তৈরি হয়েছে এখানে। এখানে কিছু ইনস্ট্রাকশনস লেখা রয়েছে। বোটটা কি সুন্দর লাগে, ঠিক বলছে সেই বাহুবলীর ওই নৌকাটা।
মেরিনা বেতে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটানোর পরে আমরা আবার রওনা দিলাম শেফ শাওনের পথে। ঠিক আছে, চলে গেল। ট্যাঞ্জিয়ের শহর ছেড়ে আমরা ছুটে চললাম শেফ শাওন বা ব্লু সিটির উদ্দেশ্যে। শেফ শাওন এই শহরটি প্রতিষ্ঠিত হয় 1471 সালে। মোলাই আলী ইবন রশিদ নামের এক শাসকের দ্বারা এই শহর প্রতিষ্ঠিত হয়, মূলত পর্তুগিজ আক্রমণ থেকে এই অঞ্চলকে রক্ষা করার জন্যই। পরবর্তীকালে যখন স্পেন থেকে মুসলিম ও ইহুদি শরণার্থীরা পালিয়ে আসে, তারা এসে এই শহরে বসবাস শুরু করে এবং এখানেই গড়ে ওঠে এক সমৃদ্ধ সংস্কৃতি। শেফ শাওনের নীল রঙের গল্প খুবই ইন্টারেস্টিং। অনেকে বলেন ইহুদি সম্প্রদায় এই নীল রং শুরু করেছিল, যা আকাশ ও ঈশ্বরের প্রতীক হিসেবে ধরা হয়। এই শহরটি দীর্ঘদিন বাইরের বিশ্বের জন্য বন্ধ ছিল, শুধু মুসলিমদেরই প্রবেশের অনুমতি ছিল। কিন্তু 20 শতকের মাঝামাঝি থেকে শেফ শাওন ধীরে ধীরে টুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়, আর আজ এটি মরক্কোর অন্যতম জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন। আর আমরা আজ যাচ্ছি সেই ব্লু সিটিতেই। পথে নেমেছি কিছু ড্রিঙ্কস, ফ্রুটস কিনে নেবার জন্য লোকাল একটা মার্কেটে, হাইওয়ের উপরেই। ট্যাঞ্জির থেকে শেফ শাওন যাওয়ার সবচেয়ে কমন রুট হলো N2 হাইওয়ে ধরে ট্যাঞ্জিয়ার হয়ে টেটুয়ান, তারপর শেফ শাওন। আমরা হাইওয়েরই পথেই একটা লোকাল মার্কেটে হল্ট করলাম, সেখান থেকে কিছু ফল আর স্ন্যাক্স কিনে নেবার জন্য। Very sweet. খাবি তো আঙুর? হ্যাঁ, ঠিক আছে। নিয়ে নেবো আমি। আর কলা নেবে, বানানা। কত করে কলা? এখানে জিঞ্জার নাকি? We'll get ginger. You want some onion? No, 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 ginger. only ginger. अरे तखन থেকে जिंजर जिंजर करता है क्योंकि मेरे गला बहुत खराब है। अरे ठंडा लग गया है इसलिए जिंजर जिंजर करता है। খাবার দাবার ফল কিনে আমরা আবার উঠে পড়লাম গাড়িতে। গাড়ি আবার ছুটলো ব্লু সিটির উদ্দেশ্যে। পুরো রাস্তা জুড়ে শুধু পাহাড়, আঁকাবাঁকা রাস্তা আর গ্রিন সিনারি, যেটা জার্নিটাকে অদ্ভুত রোমাঞ্চকর করে তোলে। ট্যাঞ্জিয়ার থেকে শেফ শাওনের দূরত্ব প্রায় 115 কিলোমিটার। বাই কার 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে, বাসে করেও যাওয়া যায়, যেখানে 2.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে। বাসে করে যেতে 50 থেকে 80 মরক্কান দিরহাম, যা প্রায় ইন্ডিয়ান রুপিতে 400 থেকে 700 টাকা পার হেড। শেয়ার্ড গ্র্যান্ড ট্যাক্সি করেও যাওয়া যেতে পারে, সেখানে কস্ট হলো 70 মরক্কান দিরহাম পার পারসন, মানে প্রায় 600 টাকা। প্রাইভেট ট্যাক্সিতে গেলে খরচা একটু বেশি, 700 থেকে 850 মরক্কান দিরহাম, যা প্রায় 6000 থেকে 7500 টাকা, কিন্তু এটা ব্লগিং আর কমফর্টের জন্য আদর্শ। এই রোড ট্রিপটা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়, এটা একটা এক্সপিরিয়েন্স। প্রতিটা বাঁক, প্রতিটা মুহূর্ত, প্রতিটি পাহাড় মনে হবে আপনি একটি সিনেম্যাটিক মুভির মধ্যে রয়েছেন। আজকের এই ভিডিওটিতে
এই অতি প্রাকৃতিক নৈসর্গিক যাত্রাপথটা শেয়ার করাটাই আমাদের আসল উদ্দেশ্য। We left the ocean where the sunlight gleams, waves whispering softly in silver dreams. Through winding roads and skies so wide, A new adventure waits on the other side. Mountains rising, calling my name. Every turn feels like a flame. In this moment I feel so free, like the road was made for me. Oh, we're driving through the blue, through the light, chasing skies painted gold in the night. From Tangier shores to a dream so true, every mile brings me closer to you. Oh, Chef Chowin, I'm coming home. Through these blue roads I will roam. Green hills dancing under the sun, curves of the road we keep moving on. Windows down, let the cool wind flow. Every heartbeat says don't go slow. Colors fading into the sky, clouds like paintings passing by, lost in wonder, found in grace. Every mile a new embrace. Oh, we're driving through the blue, through the light, chasing skies painted gold in the night. From Tangier shores to a dream so true, every mile brings me closer to you. Chef Chowin, I'm coming home. Through these blue roads I will roam. And when the sun begins to fall, I see the blue upon the walls, a city glowing calm and bright, like a dream in fading light. Oh, we're driving through the blue, through the light, every shadow turning into light. From the sea to the mountain view, I found a piece of me and you. Chef Chowin, don't let me go. In your blue heart I feel at home. পরের পর্বে থাকবে ব্লু সিটি শেফ শাওন ট্যুর। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ব্রোসেস।